দোতলা ছাদের সেন্টারিং চলতেছে। সেন্টারিং, বিদ্যুতের লাইন, পানির ট্যাঙ্কির লাইন থাকা অবস্থায় কাজ চলতেছে। বিশেষ করে যারা বিল্ডিংয়ে কাজ করবেন, কাজ করার সময় সেন্টারিংটা অবশ্যই অ্যাকুরেটভাবে করার চেষ্টা করবেন, কারণ সেন্টারিংয়ের উপরে আপনার বিল্ডিংয়ের যে ঢেউ এবং যে লেভেল সব কিছু নির্ভর করবে। লেভেল যদি ঠিক না হয়, আপনার পরবর্তীতে এটা মিলাইতে যায় আপনার প্রচুর পরিমাণ প্লাস্টার অপচয় হবে, প্লাস্টারও প্রচুর খরচ হবে। আর বাঁশগুলো অবশ্যই নতুন পুরাতন মিক্স করে দিতে হবে। নতুন তো আর সম্পূর্ণ দিবে না, নতুন পুরাতন মিক্স করে দিতে হবে। আর বিশেষ করে আপনারা অবশ্যই কাজের দেওয়ার আগে ওই কন্ট্রাক্টরের কোথায় কোথায় কাজ করছে, কোথায় কোথায় কাজ চলে, ওই কাজগুলো দেখে কাজ দিবেন। কারণ অভিজ্ঞতা বিষয়টা, বিশেষ করে ছাদের বিষয়টা অভিজ্ঞতাটা অনেক। এবং ইঞ্জিনিয়ার চেষ্টা করবেন একদিন পর পর সাইডে ইঞ্জিনিয়ার আনার জন্য। ইঞ্জিনিয়ার আনবেন, ইঞ্জিনিয়ার দিয়ে দেখাবেন। মিস্ত্রিরা বলবে যে আমি সব বুঝি, আমি সব পারি, ইঞ্জিনিয়ারের বাপ। কিন্তু ইঞ্জিনিয়ারের বাপ কোনোদিন মিস্ত্রি হয় না। ঠিক আছে, বাস্তব প্রশিক্ষণ, বাস্তবতা সে জানে, কিন্তু আর কাজের অভিজ্ঞতা আছে। কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী কাজ হবে। তবে মিস্ত্রির অভিজ্ঞতা এবং ইঞ্জিনিয়ারের প্ল্যান দুইটা মিললে কাজটা হবে, এতে আপনার কাজটা সুন্দর হবে। ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি সমন্বয়ভাবে, একজনের প্রতিপক্ষ না, তারা দুইজন একে অপরের পরিপূরক। এভাবে কাজটা করবেন যেন মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার মিলে যাতে কাজটা আপনার সুন্দর হয়। এতে আপনার কাজটা কে কাটছে বড় এটা বিষয় না, দুজন মিলে যখন কাজটা করবে, কাজটা হবে সুন্দর এবং কাজটা হবে পারফেক্ট। দোয়া করবেন, আগামী শুক্রবার ইনশাল্লাহ ছাদ ঢালাই হবে। দেখা যাক। এখন এই যে ছাদের এটার উপরে শীট পড়বে, শীট থেকে দেখেন আরেকটা জিনিসটা না দেখলে নয়। এই যে বিশেষ করে এই যে বাঁশের যে যোগান দিবে, যোগানের নিচে অবশ্যই এমনভাবে যোগানটা দেবেন যেন টিন কাঠ সরে না যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।